ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজেই উদ্যোগী ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের পর জেলেনস্কির সাথেও বৈঠক করেছেন, তবে সব আশায় যেন গুড়ে বালি। ট্রাম্প মন্তব্য করেছেন, পুতিন হয়তো শান্তি চুক্তি চান না। তাহলে কি ভেস্তে যেতে বসেছে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি? এবার কি করবেন ট্রাম্প? হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কথা না শুনলে রাশিয়ার সামনে আসছে কঠিন পরিস্থিতি। মস্কোর কাছ থেকে তেল কেনা রাষ্ট্রগুলোর উপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও সতর্ক করেছেন। হাতে সময় 1 সপ্তাহ, এর মধ্যে হয়তো পুতিন তার অবস্থান পরিষ্কার করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। পুতিনের সাথে জেলেনস্কির বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পকে বলেছিলেন তিনি ইউক্রেনের সাথে সরাসরি আলোচনার ব্যাপারে উদার। কিন্তু পরের দিনই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের একটি অস্পষ্ট বক্তব্য এই আলোচনার প্রস্তাবে এক প্রকার পানি ঢেলে দেয়। এই মুহূর্তে এমন বৈঠকে গুরুত্ব দিচ্ছে না তারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, শান্তি চুক্তির জন্য এখন ধাপে ধাপে আলোচনার দরকার। আমরা আলোচনা প্রত্যাখ্যান করছি না, বরং এটি 1+1, 2+2 পরে ব্যাপক পরিসরে বৈঠক হতে পারে। এদিকে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা ট্রাম্পকে বোঝাতে পেরেছেন যে শান্তি চুক্তির ক্ষেত্রে কিয়েভের সার্বভৌমত্ব নিশ্চিতের বিষয়টি অত্যন্ত জরুরি। এমন অবস্থায় ওয়াশিংটনও জানিয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তায় কাজ শুরু করবে। ইউক্রেনের মাটিতে সেনা থাকবে না, তবে তাদের নিরাপত্তা দিতে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা ইউক্রেনের জন্য পাশে আছি এবং থাকব। এদিকে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তার ব্যাপারটি আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মাসুদ রানা, ওয়ান নিউজ।